নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের সিরিজ নিখোঁজ তার সিজন 2 নিয়ে, যেটা স্ট্রিম করে গেছে। সিরিজটা দেখা আমি কমপ্লিট করে ফেলেছি। তো আমার কেমন লাগে নিখোঁজ সিজন 2। তো আমি এখানে গল্প বিষয়ে কিছুই বলবো না, মানে এবারে কি হচ্ছে সেটা কিছু বলবো না, কারণ সেটা যারা এখন অব্দি যারা ওয়ানটা যারা দেখেনি তাদের জন্য সেটা স্পয়লার হয়ে যেতে পারে, সেজন্য আমি গল্প বিষয়ে বলছি না। আমি সরাসরি রিভিউর মধ্যে ঢুকে পড়ছি সিরিজটা আমার কেমন লাগলো। তো পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে নিখোঁজ সিজন 2 এর মধ্যে বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই সিজনের মধ্যে স্ক্রিন পে বলবো যে টাইট, যথেষ্ট টাইট এবং এনগেজিং। সিরিজটা তোমাকে বোর করবে না। এখানে যে ইনভেস্টের প্রসেসটা দেখানো হচ্ছে সেটা তোমাকে বেঁধে রাখবে, এবং যেহেতু সিজনের মধ্যে সবসময় হ্যাপেনিং হচ্ছে, টুইস্ট অ্যান্ড টার্নস আছে, সেই টুইস্ট অ্যান্ড টার্নস জন্য, মানে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো খারাপ নয়, সেগুলো মন্দ নয়, ভালোই সেগুলো আর কি। সেখানে সেটা দেখতে তোমার কিন্তু বোর লাগছে না। এখানে থ্রিলের ডোজ আরও বাড়ানো হয়েছে বলেই আমার মনে হচ্ছে। সেটা খুব বিশাল পরিসরে বলবো না, তবে আগের তুলনায় বলবো যে সেটা বেড়েছে বলে আমার মনে হয়েছে। নেক্সট পজিটিভ দিক হচ্ছে সিরিজের মধ্যে পারফরমেন্স। এখানে কিন্তু সব থেকে ভালো কাজ হচ্ছে স্বস্তিকা মুখার্জি। মানে সিজন 1-এ তাকে আমরা অনেকখানি যেভাবে দেখেছিলাম এই ক্যারেক্টারটাকে, বৃন্দা বসু, তো এটা হচ্ছে বলা যায় যে বৃন্দা বসু বা স্বস্তিকা মুখার্জির একটা 2.0 ভার্সন। তিনি এখানে ফাটিয়ে কাজ করেছেন। এছাড়াও এখানে টোটা রায় চৌধুরী, তিনিও খুব ভালো কাজ করেছেন এখানে। কৌনিকা ব্যানার্জির স্ক্রিন টাইম এবারে একটু কম লাগলো বলে আমার মনে হয়েছে, তবে তিনি একজন যেহেতু খুব ভালো অভিনেত্রী, তিনি এটুকু স্ক্রিন টাইম তিনি কিন্তু তার জায়গায় খুব ভালো কাজ করেছেন। আর এছাড়া যারা সাপোর্টিং কাস্ট রয়েছে, সেটা লোকনাথ বাবু হোক বা আরো যারা আছেন এখানে, রজতাভ দত্ত এখানে রয়েছেন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে, তো তিনিও খুব ভালো কাজ করেছেন এখানে। এখানে প্রত্যেকের অভিনয় কিন্তু, সাপোর্টিং কাস্টে যারা আছেন তাদের প্রত্যেক অভিনয় কিন্তু খুব ভালো। সিরিজটা টেকনিক্যালি বলবো যে মানে ভালো, মানে হইতে যেমন থাকে সেরকমই আর কি। মানে সেটা খুব বিশাল কিছু ভালো সেটাও না, আবার একেবারে খারাপ সেটাও না আর কি। এমনি কালার গ্রেডিং এর কাজ, ক্যামেরা ওয়ার্ক, এগুলো কিন্তু অবশ্যই ভালো। আর আলাদা করে বলতে হচ্ছে এর ক্লাইম্যাক্সের কথা। সেখানে ক্লাইম্যাক্সে একদম যে মেজর টুইস্ট, সেটা কিন্তু যারা একদম যারা খুব প্রো অডিয়েন্স না, তারা কিন্তু রীতিমতো শক পাবে আর কি, ঠিক আছে। এবং ক্লাইম্যাক্সে একটা টুইস্ট আসছে, সেখানে আবার একটা টুইস্ট আসছে, তো এইগুলো কিন্তু অডিয়েন্স কিন্তু মজা দেবে কিন্তু। হ্যাঁ, ক্লাইম্যাক্স কিন্তু বেশ জমদার, বেশ মজা দেয়। আমি এখানে বাসলে কিন্তু ক্লাইম্যাক্সটা কিন্তু যথেষ্ট ভালো এনজয় করেছে আর কি। এবং যে নাটক শেষ হয়েছে সিরিজটাকে একদিকে যে গল্পের এখানে কিন্তু এন্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যে সিরিজটা শেষ হচ্ছে, এই ফ্যামিলি একটা দিক দিয়ে শেষ হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই একটা বলবো যে যে এই সিরিজের মধ্যে ফ্যামিলির দিকটা দেখানো, সেটা কিন্তু একেবারে সিরিয়াল কিন্তু হয়ে যায় না। আমরা হয়েছে অনেক কাজে দেখতে পাই যে ফ্যামিলি দিকটা দেখা দেখে না, জিনিসটা অনেক সময় একটু সিরিয়াল ঘেঁষা হয়ে যায়। সেটা কিন্তু এখানে ফ্যামিলির যে ট্রিটমেন্ট, সেটা কিন্তু যথেষ্টই সাটল ট্রিটমেন্ট এখানে কিন্তু রাখা হয়েছে আর কি। তো মোটামুটি এগুলোই ছিল সিরিজের মধ্যে পজিটিভ দিক। এবং নেগেটিভ দিক, যদি নেগেটিভ দিক হচ্ছে সিরিজের মধ্যে এমন কিছু এলিমেন্ট দেখানো হচ্ছে যে এলিমেন্টগুলো কোথাও গিয়ে যে মূল যে ন্যারেটিভ তার সাথে কিন্তু খুব একটা যাচ্ছে না, এটা একটা আমার মনে হয়েছে। মানে এখানে কোনো একটা ক্যারেক্টারের পাঁচ লাইফ দেখাচ্ছে, মানে একটা সাবপ্লট আসছে, সেই সাবপ্লটটা মূল ন্যারেটিভের সঙ্গে কিন্তু একেবারে কিন্তু যাচ্ছে না, যার ফলে কি হচ্ছে গল্পটা ওখানে কোথাও গিয়ে না একটু গতি হারিয়ে ফেলছে, এটা একটা আমার মনে হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে রজতাভ দত্তের ক্যারেক্টারটাকে না মানে আরো ভালো করে এস্টাবলিশ করতে হতো। মানে এই ক্যারেক্টারটার বিষয়ে যেরকম আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি ক্যারেক্টার এরকম ওরকম, কিন্তু যখন তাকে দেখাচ্ছে মানে সেই রকম কোনো অ্যাক্টিভিটি করতে দেখা যাচ্ছে না। মানে রজতাভ দত্ত কিভাবে স্বস্তিকা মুখার্জিকে হেল্প করছে, বা তাদের দুজনের মধ্যে কোনো একটা কনভারসেশনের সিন, একটা দীর্ঘ কনভারসেশন সিন রাখা, যে কিছু একটা পরামর্শ দিচ্ছে, সেটা কিন্তু দেখানো কিন্তু হয় না। এবং যে সমস্যা ছিল যে ওখানে পরাণ বন্ধ যে ক্যারেক্টারটা জাস্ট একটা ক্যামিও করে যায়, ঠিক আছে, তার ব্যাপারে শোনা যায় এই সেই হ্যান্ড নাগডমন শুনে, কিন্তু দেখা যায় যে তিনি একটা জাস্ট ক্যামিও করেছেন, তো তার কি ইম্প্যাক্ট সেটা কিন্তু দেখা যায় না কিন্তু। এবং এই সিনেমাতে পরাণ বন্দ্যোপাধ্যায় মানে বলতে গেলে নেই আর কি।
সেম কথা বলবো রজত দত্তের ক্ষেত্রে। রজত দত্তের ক্যারেক্টারটা প্রথম দিকে থাকে, পরের দিকে ক্যারেক্টারটা হঠাৎ করে মানে হাওয়া হয়ে যায়, পুরো মিসিং, কোনো খোঁজ খবর নেই, ঠিক আছে। হলো আবার শেষে গিয়ে ফিরে আসছেন যখন একদম ক্লাইম্যাক্সের দিকে তখন আসছেন তখন আর কি। তো এতটা সময় তিনি কোথায় ছিলেন, কেন হারিয়ে গেলেন, কেন গায়েব হয়ে গেলেন, কোনো তার উত্তর কিছু নেই। বা তিনি কিভাবে এই প্রসেসটা তিনি কিভাবে হেল্প করছেন, তার কি ভূমিকা সেটা কিন্তু আমরা বুঝতে একেবারে পাই না। তাহলে এই ক্যারেক্টার রাখার মানেটা কি তাহলে? এবং এখানে স্বস্তিকা মুখার্জি যে মেয়ে যে অভিনয় করেছেন আর কি, যে অভিনেত্রী, তাকেও আরো স্ক্রিন টাইম দিতে হতো। এবং যেটা মনে হয় দুটো সিজন মিলিয়ে যে তাদের মধ্যে না আরো কিছু মোমেন্টের প্রয়োজন ছিল, ঠিক আছে। মানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে যেটা সিনেমা দেখেছিলাম যে মেয়ে নিখোঁজ হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো দুটো ঘটনা প্যারালেল চলছে আর কি। এবারে এই যে একজন মা, মানে সে তার মা, যতই সে একজন আইপিএস হোক না কেন, একজন সে মা, তো এই যে মাতৃসত্ত্বা যেটাকে বলে আর কি। তো একজন মা এই যে মেয়ের জন্য ফিল করছে, কেন ফিল করছে এটা বোঝানোর জন্য না মার মেয়ের মধ্যে আরো কিছু মোমেন্টের প্রয়োজন ছিল। এই মেয়ের ক্যারেক্টার আরো বেশি করে এস্টাবলিশ করা দরকার ছিল। এখানে কি মেয়ের ক্যারেক্টারটা না মানে আমরা বুঝতে পারছি ক্যারেক্টার যখন যেরকম ছিল, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে না ডায়ালগের থ্রু দিয়ে সেটাকে মানে আমাদের কাছে প্রেজেন্ট করা হয় আর কি। তো এইটা আমার একটু মানে খামতি লেগেছে আর কি। ওভারঅল বলবো যে নিখোঁজ সিজন 2 এটাও কিন্তু ইটসেলফ একটা বেশ ভালো কাজ হয়েছে। মানে হইচই অনেক খাজার থেকে এটা অনেক অনেক বেটার, একটা 100 গুণ 1000 গুণ বেটার একটা কাজ, এটা আমি বলবো। তাই সব মিলিয়ে নিখোঁজ সিজন 2 কে আমি রেট করব পার্সোনালি 7.5 আউট অফ 10। আমার কিন্তু সিজন 2 1 থেকে আরো বেটার লেগেছে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল রাইটিং, ইন্টারন্যাশনাল পারফরমেন্স, হ্যাঁ কিছু খামতি অবশ্যই সিজনের মধ্যে আছে, বাট ইটস আ ভেরি গুড সিরিজ, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। তো এই ছিল আমার রিভিউ নিখোঁজ সিজন 2 নিয়ে। যারা এখন অব্দি দেখোনি হইচইতে চলে যাও, গিয়ে দেখে ফেলো। 8খানা এপিসোড আছে, এক একটা নাম হচ্ছে ওই 25 থেকে 30 মিনিটের মধ্যে। মানে বাংলা নিরিখে দেখলে মানে একটু বড় কাজে বলবো আর কি। তো যারা দেখোনি হইচই দিকে দেখে ফেলো, দেখে জানিয়ে কিরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালো লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম আরো এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন ভিডিও শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।